আন্ডার, বিলো, বেনেথ এবং আন্ডারনেথ এই চারটি প্রেপোজিশনের অর্থ হচ্ছে নিচে। অর্থ একই হলেও এই চারটি প্রেপোজিশনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আজকের এই ভিডিওতে আমি সেই পার্থক্যটাই তুলে ধরব, সঙ্গে থাকুন। যদি কোনো কিছু আরেকটি জিনিসের ঠিক নিচের পজিশনে থাকে সেক্ষেত্রে আন্ডার অথবা বিলো যে কোনোটি ইউজ করে যায়। তবে যদি সেই জিনিসটি অন্য জিনিসটির ঠিক নিচে না হয়ে পাশের দিকে নিচে হয় সেক্ষেত্রে শুধুমাত্র বিলো ব্যবহার করা যায়, আন্ডার ব্যবহার করা যায় না। আর যদি আপনি বিনেথ ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটা হচ্ছে অত্যন্ত ফর্মাল এবং লিটার রাইটিংয়ে ব্যবহার করা হয়, মানে ইংরেজ সাহিত্যিকরা মূলত এটা ব্যবহার করে থাকে তাদের সাহিত্যকর্মে। তার মানে এই বিনেথ প্রাত্যহিক জীবনে ব্যবহার করা খুব একটা হয় না, শুধুমাত্র আমাদের বই পুস্তকেই এটা সীমাবদ্ধ রয়েছে। আর আন্ডারনেথ এই শব্দটি ব্যবহার করে মূলত স্পোকেন ইংলিশে প্রচুর ব্যবহার করা হয়। এটা আন্ডারনেথ বিশেষ করে ব্যবহার করা হয় কোনো কিছু যদি আরেকটি জিনিসের নিচে থাকে যা ঢাকা অবস্থায়, যা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে না, এমন ক্ষেত্রেই। এবার এই চিত্রটি দেখুন, দেখতে পাচ্ছেন একটি পেন্সিল একটি টেবিলের নিচে রয়েছে, ঠিক নিচেই। এই ক্ষেত্রে আপনি বিলো অথবা আন্ডার যে কোনোটি ব্যবহার করতে পারবেন। দ্য পেন্সিল ইজ আন্ডার দ্য টেবল, দ্য পেন্সিল ইজ বিলো দ্য টেবল, যে কোনোটি সঠিক। এবার এই ছবিটি দেখুন, এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলটি এবার টেবিলের ঠিক নিচে নয়, তো সামনের দিকে নিচে রয়েছে, তার মানে ঠিক নিচে না হয়ে পাশের দিকে নিচে। এই ক্ষেত্রে শুধুমাত্র বিলো ব্যবহার করা যাবে, আন্ডার ব্যবহার করা যাবে না। দ্য পেন্সিল ইজ বিলো দ্য টেবল। এবার এই ছবিটি দেখুন তো, এই ছবিটিতে কিছু একটা চাওয়ালের নিচে লুকিয়ে রয়েছে। যেহেতু নিচে থাকা সত্ত্বেও এটা খুব একটা দেখা যাচ্ছে না, এটা লুকায়িত অবস্থায় রয়েছে, এক্ষেত্রে আন্ডারনেথ এই প্রেপোজিশন ব্যবহার করাটাই উত্তম। এক্ষেত্রে বলা উচিত সামথিং ইজ হাইডিং আন্ডারনেথ দ্য টাওয়েল। আশা করি আজকের এই ভিডিওতে আন্ডার, বিলো, বেনেথ এবং আন্ডারনেথ এই চারটি প্রেপোজিশন কোনটি কখন ব্যবহার করতে হবে সে সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে পেরেছি।